হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে 2026 মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে করুন এই কাজ, সকল মনস্কামনা পূর্ণ হবে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের অনেক ভালো লাগবে। মাঘ মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক পরিপূর্ণে গুরুত্ব একটি মাস। যখন মাঘ মাসের প্রথম দিনটি বৃহস্পতিবারের মতো শুভবারে পড়ে, তখন তা এক বিশেষ জ্যোতিষীয় ও আধ্যাত্মিক যোগ তৈরি করে। তাই আজকের ভিডিওটিতে আমরা জানব মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে কোন কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। বৃহস্পতিবার ও মাঘ মাসের শুরুর মেলবন্ধনের আধ্যাত্মিক গুরুত্ব। এই দিন কোন খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য পূজা পদ্ধতি ও আচার অনুষ্ঠান। মাঘ মাসের প্রথম দিন বৃহস্পতিবার যে 7টি কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রী কৃষ্ণ। তাহলে চলুন বন্ধুরা, এইবারে শুরু করা যাক আজকের ভিডিওর আলোচনা। মাঘ মাসের মাহাত্ম্য ও পৌরাণিক গুরুত্ব। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী মাঘ মাস হল পরমেশ্বরের আরাধনার মাস। পদ্মপুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে যে কোনো পবিত্র জলাশয়ে স্নান করলে মানুষের সমস্ত অর্জিত পাপ ক্ষয় হয়। পৌষের জড়তা কাটিয়ে সূর্যের উত্তরায়ণের এই সময়টি দেবতাদের পরম প্রিয়। মাঘ মাসে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে। এই সময় থেকে দিন বড় হতে শুরু করে এবং অন্ধকার ও তামসিক শক্তির বিনাশ ঘটে। মাঘ মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে যে মাঘ মাসে গঙ্গা স্নান করলে যে পুণ্য লাভ হয় তা শতযজ্ঞের সমান। বিশেষ করে মাঘী পূর্ণিমা ও মাঘী অমাবস্যা তর্পণ ও দান করলে পিতৃপুরুষরা তৃপ্ত হন। মাঘ মাসকে মোক্ষ লাভের মাস বলা হয়, কারণ এই সময় শরীরের ইন্দ্রিয় দমন করা সহজ হয়। আধ্যাত্মিক সাধকরা এই মাসে মৌনব্রত পালন করেন। মাঘ মাসের প্রথম দিন বৃহস্পতিবার হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার হল দেবগুরু বা লক্ষ্মীর তারক গ্রহ। মাঘ মাস যেহেতু শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস, আর বৃহস্পতিবার হল বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মীর দিন, তাই এই দুইয়ের সংমিশ্রণ একটি দুর্লভ সৌভাগ্য। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে মাঘ মাসের শুরুতে বৃহস্পতিবার থাকলে বৃহস্পতি গ্রহের অবস্থান শক্তিশালী হয়। এর ফলে মানুষের বিদ্যা, বুদ্ধি এবং আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে। এই দিনে সংকল্প করে পূজাপাঠ করলে সারা বছর অর্থের অভাব হয় না এবং পারিবারিক কলহ দূর হয়। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে যে 5টি খাবার খাওয়া শাস্ত্রীয় নিষিদ্ধ, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 1. আমিষ আহার, মাছ, মাংস, ডিম। মাঘ মাসকে বিষ্ণুর মাস বলা হয়। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দুজনে উভয়ই সাত্ত্বিকতা পছন্দ করেন। বিশেষ করে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর বার, তাই এই দিনে মাছ, মাংস বা ডিম ভক্ষণ করা কঠোরভাবে নিষিদ্ধ। আমিষ খাবার আমাদের মনে তামসিক প্রবৃত্তি জাগিয়ে তোলে, যা আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টি করে। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার প্রতিবার আমিষ আহার গ্রহণ করলে গৃহের পবিত্রতা নষ্ট হয় এবং মা লক্ষ্মী রুষ্ট হয় বলে বিশ্বাস করা হয়। 2 নম্বর, পেঁয়াজ ও রসুন। তামসিক খাদ্য। অনেকেই নিরামিষ আহার করলেও পেঁয়াজ ও রসুনও খেয়ে থাকে, কিন্তু শাস্ত্রীয় মতে পেঁয়াজ ও রসুনকে তামসিক এবং রাজসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এইগুলো রাক্ষসদের রক্ত, তাই দেবতাদের পুজোর দিনে বা পবিত্র মাঘ মাসে এগুলো বর্জনীয়। এই খাবারগুলো শরীরের উত্তেজনা বৃদ্ধি করে এবং মনকে চঞ্চল করে তোলে। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার পেঁয়াজ রসুন মুক্ত শুদ্ধ খাবার খেলে মনে শান্তি বজায় থাকে এবং পূজার পুণ্য ফল পাওয়া যায়। 3 নম্বর,
মসুর ডাল। বৃহস্পতিবার এবং বিশেষ কিছু পবিত্র তিথিতে মসুর ডাল খাওয়া শাস্ত্রমতে অশুভ বলে মনে করা হয়। আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্রে মসুর ডালকে মঙ্গলের কারক এবং কিছুটা উগ্র প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয়। বৃহস্পতিবারের এই দিনে আজ এই ডাল ভক্ষণ করলে গুরু গ্রহের শুভ প্রভাবে ব্যাঘাত ঘটতে পারে। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার মসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা ছোলার ডাল খাওয়া অত্যন্ত শুভ এবং স্বাস্থ্যসম্মত। 4. তিতা খাবার বা নিম বা করলা। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার কোনো প্রকার তিতা খাবার বা কটু স্বাদের খাবার এড়িয়ে চলা উচিত। এই দিনটি মা লক্ষ্মীর মাধুর্য ও সমৃদ্ধি আহ্বান করার দিন। তিতা খাবার তিক্ততার প্রতীক হিসেবে ধরা হয়। মাসের শুরুর এই বিশেষ শুভক্ষণে তিতা খাবার খেলে সংসারে অশান্তি বা তিক্ততা আসতে পারে বলে লোকবিশ্বাসে প্রচলিত আছে। এই দিনে মিষ্টি বা দুগ্ধজাত খাবার গ্রহণ করা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। 5 নম্বর হলো অতিরিক্ত লবণ বা উচ্ছিষ্ট খাদ্য। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করা এবং কারো উচ্ছিষ্ট বা বাসি খাবার খাওয়া বর্জনীয়। লবণকে অনেক সময় অলক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। এছাড়াও বাসি খাবার শরীরের অলসতা এবং রোগের জন্ম দেয়। মাঘ মাসের এই প্রথম দিনে টাটকা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি খাবার গ্রহণ করলে শরীর ও মন দুই প্রসন্ন থাকে, যা মা লক্ষ্মীর আশীর্বাদের পথ প্রশস্ত করে। কেন এই নিয়মগুলো মেনে চলা জরুরি? মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আমাদের শরীরের অভ্যন্তরীণ শরীরকে সংহত করার সময়। এই 5টি খাবার বর্জন করলে আমাদের শরীরের রক্তচাপ এবং মানসিক অবস্থা স্থিতিশীল থাকে, যা জপ এবং প্রার্থনার জন্য উপযোগী। জয় শ্রী কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।